নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ছোলা দিয়ে কচু শাক। কচু শাক বানানোর জন্য প্রথমেই কচু শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কচু শাকগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 1 কাপ জল ও হাফ চামচ লবণ মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে কচু শাকগুলো প্রায় 10 মিনিট মতন ভালো করে সিদ্ধ করে নেব। কচু শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে জল ঝরানো যাবে এমন কোনো পাত্রে কচু শাকটা নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে কচু শাকের মধ্যে থাকা জলটা যতটা সম্ভব বের করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। রসুনটাকেও হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরানো কচু শাক। কচু শাকটাকে রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা ও হাফ কাপ কাঁচা ছোলা। ছোলাটা কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যেই কচু শাকটা মেলে দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচু শাকের মধ্যে থাকা জলটা শুকিয়ে যায়। যারা ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাক বানাতে চাইছেন তারা এক্ষেত্রে শুধু রসুন কুচিটা না দিয়ে পুরো রান্নাটা কিন্তু একই প্রসেসে করে নিতে পারেন। তাতেও কচু শাকের টেস্ট খুব একটা হেরফের হবে না। কচু শাকের জলটা ভালো করে শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা কচু শাকের সঙ্গে আরও 2 মিনিট মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোলা দিয়ে কচু শাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।